রঘুবীর বাবু, আপনি যেরকম বলেছিলেন আমি ঠিক সেরকমই উইল বানিয়েছি। দলিল? বাবা, তুমি নিজে দলিল বানিয়ে ফেললে আর আমাকে বললে না তো? তো আমরাও কি জানি নাকি? বড়দের মাঝখানে ছোটরা কথা বলাটা অসভ্যতা দেখায়। তুমি বড় বলে যা খুশি তাই বলবে আর আমি চুপ করে শুনবো? তুই চুপ করবি নাকি? দয়া করে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আরে অন্তত নিজেদের বাবার অসুস্থতার কথা তো ভাবুন। উকিল সাহেব, আমাকে যতটুকু খেয়াল রাখবার ওরা তা রেখেছে। এখন শুধু আমি আমার দায়িত্ব পালন করে শান্তিতে মরতে চাই। শুধু আপনি পড়ুন। আমি রঘুবীর মালহোত্রা, সম্পূর্ণ সুস্থ এবং সজ্ঞানে আমার উকিল অখিলেশ গুপ্তকে এই উইল বানানোর জন্য দরখাস্ত করছি। এই উইল অনুযায়ী আমার কাছে যা কিছু আছে আমার মৃত্যুর পর আমার 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। সমান ভাগে? বাবা, এটা তো অন্যায় হচ্ছে আমার সাথে। হ্যাঁ, তোমার কাছে তো ন্যায় মানে এটাই যে এই পুরো সম্পত্তি তুমি একা পাও। চুপ করবি তুই? আপনারা প্লিজ ওনাকে বিশ্রাম নিতে দিন, নাহলে ওনার শরীর আরো খারাপ হতে পারে। আপনারা প্লিজ বাইরে যান। দাদা, লজ্জা পাওয়া উচিত তোমার। বাবা ওদিকে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর তুমি এখানে সম্পত্তির চিন্তা করে যাচ্ছ। তো কি ভুল করছি আমি? 10 বছর দিন রাত পরিশ্রম করে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছি, আর আজকে যখন ভাগ হচ্ছে তখন সবাই সমান ভাগ পাবে। যেটা তুমি 10 বছরে করেছো না, সেটা আমি 2 বছরে করে দেখিয়েছি। এটা ভুলে যাস না যে বিজনেসের এবিসিডি আমি তোকে শিখিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি শিখিয়েছো। হ্যাঁ সুইটি, হ্যাঁ বলো। তুমি কোনো কথাই একবারে বোঝো না। ব্যাস, আর একটা কথা যদি তুই বলিস না তাহলে ভালো হবে না, কিন্তু সীমা ছাড়াস না। তুমি বা কোন সীমার মধ্যে আছো শুনি? নিজেকে কি রাম মনে করছো? ব্যাস, আর একটা কথা বললে না খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবে শুনি? প্রাণে মেরে ফেলবে? হ্যাঁ, তোকে প্রাণে মেরে ফেলবো। দাদা, আমারও কিন্তু হাত আমার উঠে যাবে। তর্ক করবি তুই? দাদা ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে। একবার হাত তুলে তো দেখা আমার গায়ে। ছাড়ো আমাকে। সে কি এত ধুলো? এটা কি হচ্ছে? এটা ধুলো না ধোয়া? অজয়, কোথায় তুই? তুই ঠিক আছিস তো? অজয়, কোথায় তুই? অজয়, 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 এটা কি হচ্ছে? ছাড়। আরে ছাড়ো না, আমার বোকা দাদাটা না সব সময় সানি দেওয়ালের মতো লড়াই করে। দাদা, দেখুন, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। প্লিজ আমার স্বামীকে বাঁচিয়ে নিন। আমি আপনার বক্তব্য বুঝতে পারছি, কিন্তু আপনি আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন। কুয়াশার দানব এই হত্যাটা করেছে, এই কথাটা আদালত তো এটা বিশ্বাসই করবে না।
আর এটা আমিও বিশ্বাস করি না। আমি জানি যেটা মেনে নেওয়া মুশকিল, কিন্তু অসম্ভব নয়। দেখুন, আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলছি যে সুশান্ত যেরকমই হোক, কিন্তু ও কখনো কাউকে মিথ্যে বলেনি। যদি সুশান্তই অজয়কে হত্যা করত, তাহলে ওই দোষটা অন্য কারোর ওপরও দিতে পারত। কেউ বিশ্বাসই করবে না, এরকম ধোঁয়ার দানবের কথা কেন বলতো? এই কথাটা তো ঠিক, যেই কাজটাও কেন করলো। আদালতের আজকের কাজ শুরু করা হোক। ইওর অনার, আজকের কেসটা কিন্তু খুবই সিম্পল, মোটেই না। কারণ এই কেসের মধ্যে এই 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 আমি কি করেছি? সরে যাও, সরে যাও, সরে যাও, তোমরা সরে যাও। আমি চলে যাচ্ছি, আমি কেস লড়বো না। মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না তোমরা। আরে মিস্টার আই.এম. জয়সওয়াল, এইসব আপনি কি করছেন? ওরা আমাকে মারতে আসছে, আমাকে বাঁচান। আপনিও বাঁচুন স্যার, সরে যান স্যার, ওখান থেকে সরে যান স্যার, সরে যান। মিস্টার জয়সওয়াল, কি সব উল্টোপাল্টা বলছেন? ভূত প্রেতের ব্যাপারে আদালত কখনো বিশ্বাস করে না। আরে এসবের কোনো অস্তিত্বই নেই। এক্স্যাক্টলি, এসব কিছুই হয় না। আমি কিন্তু এইসব ব্যাপার মোটেই বিশ্বাস করি না, কিন্তু আমার যিনি সিনিয়র মিস্টার পাঠক স্যার এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন। মনে হয় আমার প্রথম চালটা সফল হয়েছে, 10 মিনিটেই শেষ। আর এসব ওনার মাথায় ঢুকিয়েছেন ওনার মক্কেল মিস্টার সুশান্ত মালহোত্রা। মিস্টার সুশান্ত মালহোত্রাকে অভিযুক্ত করা হয়েছে তার ছোট ভাই অজয় মালহোত্রাকে খুনের জন্য। যেভাবে প্রত্যেক খুনের আসামি বলে যে সে খুন করেনি, তেমনি সুশান্ত মালহোত্রাও বলছে যে সে খুন করেনি। কিন্তু আমি বলছি, আর আমি প্রমাণও করে দেব যে খুনটা সুশান্ত মালহোত্রাই করেছে। আর আমি এমনি এমনি কথা বলি না, এখানে সবাই জানেন সেটা। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে কারণ আছে, আর আমার কাছে সাক্ষীও আছে। সবার আগে প্রমাণের কথায় আসি। প্রমাণ যেটা, মানে ফরেন্সিক রিপোর্টে এটা পরিষ্কার লেখা আছে যে অজয় মালহোত্রাকে হত্যা গলা টিপে করা হয়েছে, আর অজয় মালহোত্রার গলার ওপর সুশান্ত মালহোত্রার আঙুলের ছাপ পাওয়া গেছে। খুনের কারণটা এবার বলি তো। সুশান্ত, রাজেশ এবং অজয় বাবুর পিতা রঘুবীর মালহোত্রা বাবু, উনি একটা উইল বানিয়ে গেছিলেন এবং উইলের পরিষ্কার লেখা আছে যে তার যে সম্পত্তি সেটা সমান 3 ভাগে ভাগ করা হোক। 2 ভাই রাজি হলেও সুশান্ত বাবু রাজি হননি, কারণ সুশান্ত বাবু চেয়েছিলেন একটা অনেক বড় অংশ যাতে অনেক বেশি লাভ হয়। আর এই কারণেই সুশান্ত এবং অজয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, এমনকি হাতাহাতিও হয়। আর তাতেই সুশান্ত বাবু অজয় বাবুকে খুন করে ফেলেন। আর দোষ চাপান কার ওপরে? ফগ মনস্টারের ওপরে। ফগ মনস্টার ছাড়ুন, প্রত্যক্ষদর্শী 2 জন আছেন, সুশান্ত বাবু আর অজয় বাবুর ছোট ভাই রাজেশ মালহোত্রা বাবু। রাজেশ বাবু, ওই রাতে আপনি কি দেখেছিলেন আদালতকে বলুন। আমরা 3 ভাই মিলে শুনশান গলি দিয়ে যাচ্ছিলাম। তখন সুশান্ত দাদা আর অজয় দাদার মধ্যে সম্পত্তি নিয়ে খুব ঝামেলা চলছিল। দাদা, সুশান্ত বাবু, এটা আপনি কি করলেন? আমি অজয়কে ওই মনস্টার থেকে বাঁচাচ্ছিলাম, আর তখন ওখানে রাজেশ চলে এলো। আর রাজেশের মনে হলো অজয়কে আমি মেরেছি। না না ইওর অনার, আমার মনে হয় জয়সওয়াল বাবু, দেখুন এত বকবক করছেন আপনি যে আপনার গলার সমস্যা হচ্ছে। আপনি গিয়ে বসুন ওখানে, একটু জল খান, বিশ্রাম করুন, আর চেষ্টা করুন আমি যেটা বলছি সেটা বোঝার। প্লিজ। ইওর অনার, জয়সওয়াল বাবু যেই 3টি বিষয় বললেন তার মধ্যে সর্বপ্রথম সাক্ষ্য, অজয় বাবুর গলাতে আমার মক্কেলের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। আমি চাইবো যে ইনি স্বয়ং বলুন যে অজয় বাবুর গলায় ওনার আঙুলের ছাপ কি করে আসলো, বলুন। দাদা ছাড়ো আমাকে। সে কি এত ধুলো? এটা কি হচ্ছে? অজয়, কোথায় তুই? তুই ঠিক আছিস তো? অজয়, কোথায় তুই? অজয়, 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 এটা কি হচ্ছে? ছেড়ে দে আমার ভাইকে। ইওর অনার, সুশান্ত বাবুর কথা অনুযায়ী উনি অজয় বাবুকে মারতে না, বাঁচানোর একটা চেষ্টা করছিলেন, যে কারণে ওনার আঙুলের ছাপটা
অজয়বাবুর গলায় পাওয়া যায়। জসওয়াল বাবুর পেশ করা কাগজপত্রের দ্বিতীয় ভাগ, আসল উদ্দেশ্য। জসওয়াল বাবু সম্ভবত এটা ভুলে গেছে অনার, এই বিষয়টা তিনি ভেবে দেখেননি যে অজয়বাবুর দলিল অনুযায়ী যদি কোনোভাবেই ওনার মৃত্যু হয়ে গিয়ে থাকে, ওনার ওই সম্পত্তির উত্তরাধিকারী ওনার স্ত্রী মীরা হয়ে যেত অনার। এতে সুশান্ত বাবুর কোনো লাভ হতো না। বাকি থাকলো প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের ব্যাপারে, সাক্ষীদের, আই উইটনেস প্রত্যক্ষদর্শী সাক্ষীদের, যেটা আপনি রমেশ বাবু। এটা বলুন যে আপনি কি আমার মক্কেল সুশান্ত বাবুকে গলা টিপে অজয় বাবুকে মারবার সময় দেখেছিলেন? আগে হ্যাঁ, আমি দেখেছি। আপনি ওনাকে মারতে দেখেছিলেন, অর্থাৎ আপনি যখন ওখানে পৌঁছেছিলেন সুশান্ত বাবু অজয় বাবুর গলা টিপে ধরেছিলেন আর অজয় বাবু বলছিলেন যে ছাড়ো আমাকে, বাঁচাও আমায়। অ্যাকচুয়ালি যখন আমি ওকে দেখলাম তখনও ও মারা গেছিল। জীবিত ছিলেন না? না, জীবিত ছিলেন না ইওর অনার। যার মানে এটা দাঁড়াচ্ছে যে অজয়বাবু মরে গিয়েছিলেন, যার মানে এটা দাঁড়াচ্ছে যে জসপাল বাবুর এই প্রত্যক্ষদর্শী সাক্ষী আমার মক্কেলকে মারার সময় অর্থাৎ হত্যা করার সময় দেখেননি ইওর অনার। স্যার স্যার আমি এমনি এমনি আপনাকে আমার গুরু মানি না। মানছি আপনি আমার 3টি চালই ভেস্তে দিয়েছেন, কিন্তু 4র্থ চাল এখনো বাকি আছে। কুয়াশা, দ্য ফগ। কুয়াশা কি? কুয়াশার মতোই হয়, আর কুয়াশার দানব আপনি বললেন যে এরকম কিছু হয়ই না। কারেক্ট। আমিও এটা বলছি না যে ওটা কুয়াশা দানব ছিল, কিন্তু কুয়াশা তো ছিল। কুয়াশাটা এলো কোত্থেকে? কুয়াশার আড়ালেই তো সুশান্ত বাবু অজয় বাবুকে গলা টিপে মেরেছেন। এটা আপনি বক্তব্য পেশ করছেন নাকি অনুমান করছেন? এটা আমি বিশ্বাস করি। এবার আমি আপনাকে এটা বিশ্বাস করাবো। রাজেশ বাবু, হ্যাঁ, এটা বলুন যে সেই রাতে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা হসপিটাল থেকে ফার্ম হাউস যাচ্ছিলাম। হসপিটাল থেকে বাড়ি যাচ্ছিলেন? কিভাবে যাচ্ছিলেন? পায়ে হেঁটে? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে গাড়িটা ছিল সেটার টায়ারটা আসলে পাংচার হয়ে গেছিল। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল? এটা আপনাকে কে বলেছিল? মানে কিভাবে জানলেন আপনি? অ্যাকচুয়ালি সুশান্ত দাদা আমাকে বলেছিল। সবাই ওয়েটিং রুমে আমরা বসেছিলাম, ওই তখন এসে বলেছিল। আমি শুধুমাত্র ওনার কাছ থেকে এটা জানার চেষ্টা করছিলাম যে কোথাও ইনি এরকমটা বলার চেষ্টা করছেন না তো যে সুশান্ত বাবু নিজে তার গাড়ির টায়ারটা পাংচার করেন যাতে তিনি তার ভাইয়েদের পায়ে হেঁটে নিয়ে যেতে পারেন? এক্স্যাক্টলি। আর এমনকি গাড়িতে যে জ্যাক থাকে সেটা সরানো হয়েছিল যাতে স্টেপনিটা চেঞ্জ করা না যায়। এত কিছু উনি করলেন। যখন এত কিছু উনি করলেন আর আপনাদেরকে পায়ে হেঁটে যাওয়ার জন্য উনি বললেন, তো আপনারা ওনাকে কিছু বললেন না ট্যাক্সি বা রিক্সা নেওয়ার জন্য? অজয় দাদা দিয়েছিল, কিন্তু সুশান্ত দাদা বলল যে সামনে একটা শর্টকাট আছে, পায়ে হেঁটেই যাওয়া যাক। স্যার, এটাকে নিজের পায়ে কুড়ুল মারা বলে। না বলুন, সুশান্ত বাবু এমন নিরিবিলি জায়গায় কেন নিয়ে যাবেন? এমন নির্জন রাস্তা দিয়ে কেন পায়ে হেঁটে নিয়ে যাবেন দুই ভাইকে? খুনের প্ল্যানিং আগে থেকেই তৈরি ছিল, আর আগে থেকেই এই জন্য টায়ারও পাংচার করা হয়েছিল। এই জন্যই এদের সেখানে নিয়ে গেছিলেন। আর সেখানে কি হয়েছিল তা তো আমি আগেই বলেছি ইওর অনার, দ্য কেস ইজ ওভার। জসওয়াল বাবু, এরকম মনে হচ্ছে না যে আপনি আমার শিষ্য হয়েছেন, মনে হচ্ছে যে আপনি যেন জজ সাহেবের গুরু হয়ে গিয়েছেন। সে কারণেই তো সিদ্ধান্ত বলছেন আপনি। তো জসওয়াল বাবু, এটা বলি যে সময় তো আপনার শেষ হয়নি, তো একটু আপনি এদিকে আসার একটু চেষ্টা করবেন, আমি যদি ওনাকে। তো রাজেশ বাবু, যে যখন লড়াই করছিলেন দুজন, আপনার ভাই আর আমার মক্কেল, তো আপনি কি তখন ফোনে কথা বলছিলেন কারোর সঙ্গে? আগে আমি সুইটির সঙ্গে কথা বলছিলাম। সুইটি মানে আপনার প্রেমিকা? আগে তো সুইটি কি ওনার নাম নাকি আপনি ভালোবেসে ডাকেন ওনাকে সুইটি বলে? ভালোবেসে। আচ্ছা, ভালোবেসে। সো সুইট। তো যদি জসওয়াল বাবুর কথা আমি মেনে নিই যে সুশান্ত বাবু অজয় বাবুর গলা টিপে ধরেছিলেন, তো অজয় বাবু নিশ্চয়ই ছটফট করছিলেন আর নিজেকে বাঁচানোর জন্য নিশ্চয়ই উনি চিৎকার করছিলেন। আপনি তো চিৎকার শোনেননি নিশ্চয়ই, কেননা আপনি প্রেমে মত্ত ছিলেন। আপনি সুইটির সঙ্গে কথা বলছিলেন। স্যার, এমন ব্যাপার নয়, আমি চিৎকার শুনতে পেয়েছিলাম। চিৎকার শুনেছিলেন আপনি? হ্যাঁ স্যার, আমি। তো তাহলে আপনি তখন আপনার প্রেম করাতে এতটাই ব্যস্ত ছিলেন যে আপনি আপনার ভাইকে বাঁচাতে একবারও গেলেন না? দুটো কারণ ছিল। এক, আমার মনে হয়েছিল যে এরা সবসময়ের মতো এরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। আর দ্বিতীয় স্যার, ওখানে এত ঘন কুয়াশা ছিল যে আমি ঠিকঠাক ভাবে কিছু দেখতে পেলাম না।
মানে মানে আপনি পুরোপুরি কুয়াশাবৃত ছিলেন, মানে আপনি যেখানে ছিলেন সেখানে পুরোটা কুয়াশা ছিল, নাকি না, উনি স্যার। যেখানে ছিলেন সেখানে পুরোটা কুয়াশা ছিল, নাকি পুরোটাই কুয়াশাচ্ছন্ন হয়েছিল? না না স্যার, যেখানে ওরা ছিল সেখানে কুয়াশা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানেই কুয়াশা ছিল। যেখানে আপনি ছিলেন সেখানে সেখানে না, কিছু ছিল সেখানে না? সেখানে কিছু ছিল না স্যার। এই- সবসময় আপনি রাস্তার কাটা হয়ে যান জসওয়াল বাবু। ইওর অনার, এই বিষয়টার ওপর একটু মন দেওয়া দরকার। যেখানে রাজেশ বাবু দাঁড়িয়েছিলেন সেখানে কোনো কুয়াশা ছিল না, কিন্তু কিছুটা দূরত্বে যেখানে লড়াই চলছিল জসওয়াল বাবু বলছিলেন যে সেখানে কোনো কিছু ছিল না। ওহো, কেডি আপনি কি বলতে চাইছেন? সত্যি কি দানবের কোনো অস্তিত্ব আছে? আগে না ইওর অনার, কুয়াশা দানব বলে কিছু হয় না, সেটা তো আমিও জানি। আমি শুধু এটা বলার একটা চেষ্টা করছি যে ঘটনাস্থলে সেই সময় যতটা কুয়াশা আবৃত ছিল সেটা প্রাকৃতিক ছিল না ইওর অনার, মানুষের দ্বারা বানানো। কোনো ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিল, অজয়কে হত্যা করলো আর সুশান্ত বাবুকে অভিযুক্ত করলো। সেই ক্লোরোফর্ম এই 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 রুমালটার ভেতরেও পাওয়া গেছে। এই রুমালটা কি মনে হয় কার হতে পারে? এটা আমার না। মিথ্যা বলছে, এই রুমালটা এনারই। মিথ্যা বলছে কারণ ও চালাকি করছে, এতটাই চালাক যে পাঠক বাবুকেও পটিয়ে ফেলেছে যে সে নির্দোষ বলে। পাঠক বাবু সাবধান কিন্তু মক্কেল থেকে। এর অনার, ইনি এটা ভালোভাবেই জানেন যে যদি উনি স্বীকার করেন এই রুমালটা এনার, তাহলে কেসটা এখানেই শেষ হয়ে যাবে, উনি হেরে যাবেন আর ওনার ফাঁসিও হতে পারে। দেখুন মিস্টার জয়সওয়াল, আপনার যা কিছু বলবার পরিষ্কার করে বলুন। পরিষ্কার কথা এটাই ইওর অনার যে এই রুমালটার মধ্যে ক্লোরোফর্ম পাওয়া গেছে আর এই রুমালটা আমি ঘটনাস্থলে পেয়েছি। এই রুমালটা অজয় বাবুকে শোকানো হয়েছিল, ওনাকে অজ্ঞান করা হয়েছিল, তারপর ওনাকে গলা টিপে হত্যা করা হয়, আর এই সমস্ত কাজ সুশান্ত বাবু করেছেন। না, এটা মিথ্যে কথা। আমি আমার ভাইকে খুন করিনি। না এই রুমালটা আমার, আর না ক্লোরোফর্মের ব্যাপারে আমি কিছু জানি। পাঠক বাবু বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি খুন করিনি। পাঠক আমাকে বাবুকে না, বিশ্বাস আপনি করুন। আমাকে বিশ্বাস করান। আপনি আমাকে বিশ্বাস করান যে রুমালটা আপনার না, কারণ এই রুমালটা আপনারই আর আপনি খুনটা করেছেন। আপনার শুধু একটাই রাস্তা, আপনি অপরাধ স্বীকার করুন। আপনি মেনে নিন যে আপনি আপনার ছোট ভাইকে গলা টিপে হত্যা করেছেন, এই রুমালে ক্লোরোফর্ম মিশিয়ে অজ্ঞান করেছিলেন। আমি বলছি যে আপনি খুন করেছেন। শান্ত 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 হয়ে যাও, শান্ত হয়ে যাও। না, কিন্তু আপনি শান্ত দেখুন, করে এটা চিৎকার কি- করে কিচ্ছু হবে না। সর্বপ্রথম তো আপনার কাছে এরকম কোনো প্রমাণ নেই যে এই রুমালটা ওনার। আছে? আছে কি নেই? নেই না। দ্বিতীয়ত, কোন সময় হাসপাতাল থেকে বেরিয়েছিলেন আপনি? আমরা ওই 11টা নাগাদ বেরিয়েছিলাম। আর ঠিক কোন সময় ঘটনাস্থলে গিয়ে পৌঁছান? 11টা 20, আই থিঙ্ক 11টা 20, কারণ ওই সময় আমি একটা ফোন কল পাই। অর্থাৎ 20 মিনিট লেগেছিল ওনার ওখানে ঘটনাস্থলে পৌঁছতে হাসপাতাল থেকে। আপনার কথা যদি আমি ধরি, আপনি যেটা বলছেন এই রুমালের বিষয়, যে রুমালটা আমার মক্কেলের নয়, যদি কিছুক্ষণের জন্য মেনে নেই যে এই কথাটা সত্যি, তাহলে উনি হাসপাতালে ক্লোরোফর্ম ঢেলেছিলেন নিশ্চয়ই রুমালটার মধ্যে। আর যতদূর আমি জানি যে ক্লোরোফর্মের প্রভাব বলতে যা বোঝায় তা 10 মিনিটের বেশি সময় ধরে থাকে না। যখন ওনার 20 মিনিট লাগলো ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে, তখন উনি কিভাবে ব্যবহার করলেন ওই ক্লোরোফর্মটার, আর কিভাবেই বা অজ্ঞান হয়ে গেলেন উনি? হতে পারে যে রুমালটা ওনার পকেটে ছিল আর ক্লোরোফর্ম যেটা সেটা ওনার পকেটেই ছিল। আচ্ছা, ঘটনাস্থলে পৌঁছায় যেখানে খুনটা হয়েছিল, আর তারপর রাজেশ বাবুর কাছে সুইটির ফোন আসে আর উনি দূরে সরে যান। হ্যাঁ সুইটি, আর তারপর ইনি এই রুমালটাকে, যেটা ওনার নয়, সেটাকে আর ওই যে ক্লোরোফর্মের শিশিটা ছিল সেটাকে ওই ঝোপে ফেলে দিলেন। আর আপনি গিয়ে তারপর ওই ঝোপ থেকে এই রুমালটাকে নিয়ে আসলেন, আর ক্লোরোফর্মের শিশিটা কিন্তু আপনিও পেলেন না, আর পুলিশও সেটা পেল না।
আর ওনাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন ওনার জামার ভেতর থেকেও কোনো ক্লোরোফর্মের শিশি পাওয়া যায়নি। তো ক্লোরোফর্মের শিশি কোথায় গেল? সেটা দ্যাট ইজ আ গুড কোশ্চেন। আমি মানা করছি না, বাট দ্যাট ডাজ নট মিন যে আমার আর্গুমেন্ট বেসলেস। এটা তো প্রমাণ হয়নি যে উনি এসব কিছুই করেননি, মানে এটা হতেও তো পারে। জাসল বাবু, এই রুমালটা যেটা আমার মক্কেলের নয়, এটা আর এই ক্লোরোফর্মের শিশিটা ইত্যাদি এগুলোর ক্লোরোফর্ম ঢেলে তারপর অজয় বাবুর ওপর চাপ দেওয়া, এগুলো সব আপনার মনের মধ্যে রয়েছে, বাস্তবে ঘটেনি। চলুন তবুও, আপনি বলছেন যখন, আপনার কথা শোনার জন্য আমি মেনে নিচ্ছি এই কথাগুলো। একটা দয়া করে শেষ প্রশ্নের উত্তর আপনি আমায় দিয়ে দিন। ওই যে ওখানে মনুষ্য সৃষ্ট কুয়াশাটা হয়েছিল, সেটা হঠাৎ করে কিভাবে এসে গেল? আপনার এই মানুষটি সেটার ব্যবস্থা করেছেন। কিভাবে কিভাবে সেটা আমি আপনাকে বলছি। আসলে ইওর অনার, অজয় বাবুর মার্ডারের পেছনে শুধুমাত্র একা সুশান্ত বাবুই দায়ী নয়, আরও একজন আছে, সুশান্ত বাবুর সঙ্গী। ঘটনাটা হয়েছিল যে যখনই রাজেশ বাবু ফোনে কথা বলতে বলতে দূরে সরে যান, উনি ইশারা করেন আর সেই লোকটাও যে ধোঁয়া তৈরি মেশিন হয় না, সেখান থেকে গ্যাস বার করেন। সেই গ্যাসের জন্য পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে গেছিল, ওই জন্য ভিশন একটু কমে গেছিল, তাই রাজেশ বাবু দেখতে পাননি। আর সেই সুযোগেই ক্লোরোফর্ম শুকিয়ে তাকে গলা টিপে হত্যা করা হয়। দেখুন, আমার তো মনে হচ্ছে এই যে চতুর্থ ব্যক্তি রয়েছেন যিনি, যাকে আপনি অংশীদার বানাচ্ছেন, সুশান্তবাবু, এই ব্যক্তিও আপনার বিচারে রয়েছে। তো না, আমি জিজ্ঞেস করতে চাইছি আপনাকে যে যদি 1 মিনিটের জন্য এটা মেনে নিই যে তো সর্বপ্রথম কি হয়েছিল কুয়াশার ওখানে, যার সুযোগ নিয়ে এই যে রুমাল যেটা আপনি বলছেন আমার মক্কেলের, যদিও সেটা তার নয়, এর মধ্যে ক্লোরোফর্ম ঢেলেছেন অজয়বাবু। তো কুয়াশার কারণে তিনি ব্যতিব্যস্ত ছিলেন, আর এদিক ওদিক কুয়াশার কারণে তিনি দৌড়ে বেড়াচ্ছিলেন। কি মনে হয় আপনার, এরকম কুয়াশা চারিদিকে ছেয়ে থাকলে তো কত দূর পর্যন্ত দেখতে পায় কোনো ব্যক্তি? এটা ডিপেন্ড করে, মানে আমার সাথে এরকম হয়েছে, মানে 2 ফিট, মানে 2 ফিটও দেখা যায় না, অনেক কখনো কখনো 2 ফুট দূরত্বেও দেখতে পাওয়া যায় না। তো তাহলে দয়া করে আমাকে এটা বোঝান যে সেই সময় তো কুয়াশাচ্ছন্ন ছিল সেই জায়গাটা, আর আপনার বক্তব্য অনুযায়ী আমার মক্কেল রুমালে ক্লোরোফর্ম ঢালছিলেন। তো তাহলে কি অজয়বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ওনাকে রুমালে ক্লোরোফর্ম ঢালতে, নাকি অন্য কোথাও তিনি চলে গিয়েছিলেন? যদি অন্য কোনোখানে চলে যান বা তিনি পালিয়ে গিয়ে থাকেন, তাহলে কুয়াশার মধ্যে আমার মক্কেল অজয়বাবুকে দেখলেন কি করে? দেখে ফেললেন, ওনাকে গলা টিপে ধরলেন, ওনাকে শোকালেন, বেহুশ করে ফেললেন, ওনার গলা টিপে ওনাকে হত্যাও করে ফেললেন। সবকিছু কুয়াশার মধ্যেই হলো। একটু সময় নিন, আপনি চিন্তা ভাবনা করে বলুন। মাস্ক, এই যে ইওর অনার, এই যে মুখোশ আর এই চশমা, এটা মুখে আর এটা এইভাবে পড়ে, আর একটা ওই ফগ লাইট পাওয়া যায়, যেই ফগ লাইটটা দিয়ে ওই কুয়াশার মধ্যেও অনেকটা ক্লিয়ারলি দেখা যায়। আর এই সমস্ত অ্যাপারেটার্সই ইউজ করেছিল সুশান্ত বাবু, আর তারপর যেটা দেখার সেটা দেখেছিলেন, আর যেটা করার করেছিলেন। এই সব কিছু, সমস্ত বস্তু যেগুলো রয়েছে, জসওয়াল সাহেব যেরকম বলছেন, এগুলো আপনি দেখেছিলেন আপনার দাদার কাছে যখন হাসপাতাল থেকে তিনি বেরোচ্ছিলেন? না স্যার, এগুলো ছিল না জসওয়াল বাবু। না, ওনার যিনি সঙ্গী ছিলেন ওই যে গাছের পেছনে ছিল বলে আপনি নিজে মনে করছেন এটা? আমি প্রুফ আচ্ছা, আপনি করব, প্রমাণ করবেন। আমার মন থেকে তাকে আদালতে হাজির করা। না জসওয়াল বাবু, অনেক হয়ে গেছে। এবার আপনি থেমে যান একটু, কারণ এই রুমালটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন আমি জানি না, এটা আমার মক্কেলের তো নয়। ইওর অনার, আমার মনে হয় না যে ওনার কাছে কিছু আছে। আছে না আছে, আমার তো আরো একজন সাক্ষী আছে, দীনদয়াল বাবু। আমার নাম দীনদয়াল, আমি রঘুবীর মালহোত্রার ছোট ভাই আর সুশান্তর আঙ্কেল। কাকা? হ্যাঁ কাকা। এটা তো স্বাভাবিক ব্যাপার কাকা বাবু, আপনি আপনার ভাইপোকে খুব ভালোভাবেই চেনেন, ওই সেই ছোটবেলা থেকে। খুব ভালোভাবে ওকে চিনি। তাহলে আপনি আদালতকে বলুন দয়াল বাবু, যে সুশান্ত বাবুর চরিত্রটা ঠিক কিরকম, মানে আপনার মতো দয়ালু, নাকি আমার মতো সরল, নাকি পাঠক বাবুর মতো বুদ্ধিমান, নাকি রাগী? রাগ কখনো কখনো করতো। কভি কভি মেরে দিল মে ये ख्याल आता है
কি যখন সুশান্তবাবু রেগে যেতেন তখন তিনি কি করতেন? মানে খুব ভয়ঙ্কর হয়ে যেতেন নাকি না? দেখুন, প্রত্যেক মানুষের স্বভাব আলাদা আলাদা হয় না। প্রসঙ্গে আসা যাক, সাল 2000 কালী পুজোর রাতে কি ঘটেছিল? আমি ওই দেখুন দীনদয়াল বাবু, একমাত্র আপনার জন্যই অজয়বাবুর আত্মা শান্তি পেতে পারে আর দোষী শাস্তি পেতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ যে যা কিছু সত্য আপনি জানেন আমাদের প্লিজ বলুন, সেই রাতে ঠিক কি ঘটেছিল? ওই দিন বড়দা নিজেই সুশান্তর বিয়ে ঠিক করে ফেললো। রামু, আবার তুই খাবারে নুন কম দিয়েছিস? ক্ষমা করবেন স্যার, ভুল হয়ে গেছে। আরে তুই এরকম কেন বলছিস? তোর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমি জানি, এমন কেন বলছো? আরে ভাই, আমার একটু ব্লাড প্রেশার আছে, তার মানে এটা তো নয় যে সারা জীবন এরকমই খাবার দাবার খাবো। একবার আমার বৌমাকে ঘরে আসতে তো দাও, তখন আমি বিরিয়ানি রান্না করে খাবো। আমার জুই তো লাখে একটাই পাওয়া যায়। লাখের মাঝে একজন। কি যাতা বলছিস তুই? যা তা বলছি না দাদা, তুমি হয়তো জানো না জহি কত ছেলেকে চড়িয়েছে। আরে হবু বৌদির ব্যাপারে এই সমস্ত কথা বলতে তো লজ্জা করছে না? আমি কিছু ভুল বলিনি। হবু বৌদি হতে যাচ্ছে। আরে কি হচ্ছে কি? কর না হলে তোকে প্রাণে মেরে ফেলবো। ইওর অনার, আমি মানছি যে অজয়বাবু যা যা বলেছেন, যে ভাবে বলেছেন সেটা খারাপ ছিল, এরম করা উচিত হয়নি। কিন্তু তার মানে তো এটা নয় যে সুশান্তবাবু এই ঘটনার জন্য তার উপর হামলা করবেন বা ওনাকে একেবারে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবেন। ইওর অনার, আবেগের বশবর্তী হয়ে অনেকেই হুমকি দিয়ে থাকে, কিন্তু তারপর উনি তো শান্ত হয়ে গিয়েছিলেন না জসপাল বাবু? তখন তো রঘুবীর বাবু উপস্থিত ছিলেন, এই ঘটনায় তো উনি ছিলেন না, তাই মেরে ফেলেছেন। না, আপনি কেন এক কথা বলছেন না? কখনো আপনি বলছেন যে ইনি আবেগের বশবর্তী হয়ে হত্যাটা করেছেন, কখনো আপনি বলছেন যে ইনি পরিকল্পনা করে মাস্ক আর ক্লোরোফর্মের ব্যবহার করে হত্যাটা করেছেন। কি কোনটা ধরবো? সত্যি কোনটা মানবো? আবেগের বশে প্ল্যানিং করেছেন আর প্ল্যানিংকে এক্সিকিউট করতে গিয়ে মার্ডার করেছেন। আর আমি এটা এমনি বলছি না, আমার কাছে একজন সাক্ষীও আছেন, স্বর্গীয় অজয়বাবুর স্ত্রী মীরা দেবী। মীরা দেবী, আপনার সাথে যা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম সরি, কিন্তু আপনাকে এখানে ডাকা জরুরি ছিল। ইটস ওকে, কিন্তু আমার একটা অনুরোধ আছে ইওর অনার। আমার স্বামীর হত্যাকারীর ফাঁসির সাজা যেন নিশ্চয়ই হয়। নিশ্চয়ই পাবে। আপনি আদালতের সামনে মীরা দেবী এটা বলুন যে কেন আপনি মনে করেন যে সুশান্ত বাবুই আপনার স্বামীকে হত্যা করেছেন। ওই দিন আমি ওনাকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছিলাম। আমি কিচ্ছু শুনতে চাই না। আরে আমি তো তোমাকে অ্যাডভান্স দিয়েছি, আমার ফগ মেশিন চাই। আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে না, আমার যে কোনোভাবেই। ঠিক আছে, আমি পরে কথা বলছি। পাঠকবাবু, এই কথাটা আপনাকে আমি জানাতামই, কিন্তু তার মধ্যেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। আমি ইঙ্গিত পাচ্ছি যে আমার মক্কেল বোধহয় আমার সঙ্গে মিথ্যা কথা বলে, আর এই কারণে আমি ওনার কেসটা লড়া এখন ঠিক বলে মনে করছি না। না পাঠকবাবু, আমি মানছি যে আমার ভুল হয়েছে, কিন্তু আমাকে এই অবস্থায় আপনি ফেলে যাবেন না। তুমি ভুল কিছুই করনি, তুমি অপরাধ করেছো এবং তার উপর তুমি আমাকে মিথ্যা কথা বলছো। পাঠকবাবু, আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় কেন পেয়ে গিয়েছিলে তুমি? যাতে তুমি তোমার করা এই অপরাধের শাস্তি না পাও। সুশান্ত, ইওর অনার, আমার স্বামীর শ্বাসকষ্ট আছে। যদি এই ইনহেলারটা ওনাকে না দেওয়া হয় তাহলে ওনার মৃত্যুও হতে পারে। হাবিলদার, সুশান্ত বাবুকে ওনার ইনহেলারটা দিন। এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কেস ইজ অ্যাডজার্নড। মিস্টার কেডি, আমি সত্যি বলছি, আমি ওই ফগ মেশিনটা আমার ছেলের বার্থডের জন্য অর্ডার দিচ্ছিলাম। তো তাহলে ঘটনাস্থলে ওই ফগ আসলো কোথা থেকে? ওই কুয়াশাটা এলো কোথা থেকে? আমি ঠিক জানি না। আমি জানি না এটা বললে তো চলবে না সুশান্ত বাবু। মনে করার একটু চেষ্টা করুন। কিছু তো মনে আছে আপনার, কোনো আওয়াজ, কিছু, যে কোনো কিছু।
না মিস্টার কেডি, আর ওখানে এতটাই অন্ধকার ছিল, আর আর আমরা লড়তে এতটাই ব্যস্ত ছিলাম, ওখানে আমি কোনো শব্দের দিকে খেয়ালই করিনি। যে কোনো কিছু হয়তো কোনো জিনিসের পোড়ার গন্ধ পাচ্ছিলাম। একটু আন্দাজ করতে পারেন যে কি হচ্ছিল সেখানে? হয়তো রবার পোড়ার গন্ধ পাচ্ছিলাম। রাবার? আন্টি, আপনি আমাকে যা বললেন না, এই হচ্ছে আমার দাদা, একে বলুন। নো টেনশন, কোনো ভয় পাবেন না। হ্যাঁ সাহেব, ওই রাতে ঘরের কারেন্ট চলে গিয়েছিল সাহেব, তার জন্য আমি বাইরে দেখতে গিয়েছিলাম। দূরে অনেক ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। আপনি কোনো গন্ধ পেয়েছিলেন? হ্যাঁ সাহেব, খুব বাজে গন্ধ আসছিল। আরে বলুন ভাই, আরো একটা কেস আছে। এখানে যে কজন দাঁড়িয়ে আছে দেখছো না, ওরা কেউ ওই মনস্টার ভূত দেখেনি। ওটা খালি ওই সুশান্তই দেখেছে। আপনার হাতে কি হয়েছে? জানি না সাহেব, কি একটা হয়েছে। বস্তিতে তো রোগের আসা যাওয়া লেগেই থাকে, চিকিৎসা করানোর জন্য এত পয়সা কোথায়? আমি এটার একটা ছবি তুলতে পারি? হ্যাঁ সাহেব, হ্যাঁ হ্যাঁ। এই মহিলার হাতে এই দাগগুলো কিসের? স্যার, উনি বলছিলেন যে কোনো রিয়াকশনের জন্য র্যাশেস হয়েছে। আরে বস, আরে এইসব ঝোপড়পট্টিতে এইসব চলতে থাকে, এইসব নর্মাল। তুই বলছিলি যে ওই ঘটনাস্থলের আশপাশের গাছের পাতাগুলো রং হারিয়ে ফেলে। হ্যাঁ স্যার, আর পাখিরা তাদের বাসা ছেড়েও চলে গেছে। আমার সন্দেহটা এখন বিশ্বাসে পরিণত হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওই যে কুয়াশা ছড়িয়েছিল, ওই কুয়াশার মধ্যে কোনো প্রকারের রাসায়নিক মেলানো হয়েছিল। বস, ওয়ান কোশ্চেন, তোমার এরকম কেন মনে হচ্ছে? এটা তো রিপোর্ট চলে আসতে জানতে পারাই যাবে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই ঘটনাস্থলে আরো একবার যাও আর খোঁজ নাও যে ওখানে কাদের কাদের শরীরে এই ধরনের র্যাশেস হয়েছে, আর একবার চেষ্টা করে দেখো যাতে ওনাদের ব্লাড টেস্ট করানো যায়। ক্ষমা চেয়ে নিচ্ছি মীরা দেবী, আপনার সঙ্গে একটা ব্যক্তিগত বিষয়ে কথা বলতে হবে। আপনার স্বামী অজয়বাবুর মধ্যে সম্পর্ক, মানে বৈবাহিক সম্পর্ক ঠিক কিরকম ছিল? ভীষণ ভালো ছিল। ইনফ্যাক্ট আমরা একে অপরের সঙ্গে অনেক সুখী ছিলাম। বিচিত্র ব্যাপার এটা। যদি আপনার বৈবাহিক সম্পর্ক ভালো থাকে আর আপনারা দুজন যদি খুশি থাকেন, তো অজয়বাবু জানি না কেন আপনার পিছু নিয়েছিলেন। অজয় আমার পিছু নিয়েছিল? এটা আপনাকে কে বলেছে? এটা আমাকে বলেছেন ইওর অনার। অজয়বাবুর ওই দূরভাষ যন্ত্রটা যেটা পুলিশ খুঁজে পেয়েছিল ওই ঘটনাস্থল থেকে, আমি চাইবো যে আপনি এর মধ্যে থাকা স্টিল ফটোগুলোকে একবার দেখুন। আপনারই কিছু ফটো রয়েছে আপনার প্রেমিকের সঙ্গে। ইওর এই বিষয়টারই সন্দেহ উনি করছিলেন, আর যে কারণে উনি ওনার পিছু নিয়েছিলেন। আর হাই, আমি কি করে বলবো উনি এরকম কেন করছিলেন? এটা বলুন, কটা মোবাইল ফোন, কটা দূরভাষ যন্ত্র আছে আপনার? একটাই। শিওর? হ্যাঁ, একটাই ফোন ইউজ করি। বিচিত্র ব্যাপার হয়ে গেল এটা মীরা দেবী, কেননা আমার কাছে এখানে দুটো বিল রয়েছে যে দুটোই আপনার নামে রেজিস্টার্ড। এটা সেই নাম্বারটা যেটা সবার কাছে রয়েছে, আর এই দেখুন এটাও আপনার নামে নেওয়া একটা বিশেষ নাম্বার, যেখান থেকে একটা বিশেষ নাম্বারে বিশেষ ফোন করা হয়েছিল বেশ কয়েকবার। দেখুন। ইওর অনার, এটা সত্যি যে অজয় আর আমার মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো। এই জন্যই আমি বাইরে ভালোবাসা খুঁজেছি।
আর সম্ভাবনা এখানে এটাও রয়েছে ইওর অনার যে এই গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এটা সম্ভাবনা পুরোপুরি রয়েছে ইওর অনার যে ওনার স্বামী অজয় ওনার এই প্রেম পরিণয়ে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিলেন। ইনি ভাবলেন কেমন হয় যদি এই কাঁটাটাকে তুলে ফেলে দেওয়া যায়। আর সুযোগ যখন আপনি পেলেন, এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সুযোগটা আপনি নিলেন আর নিজের স্বামীকে হত্যা করে ফেললেন নিজের না। প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য। এটা ঠিক কথা বলছি না না আমি? ইওর অনার, আমি সেরকম কিছুই করিনি। আপনিই করেছেন, আপনিই করেছেন। ওই ফগ মেশিন থেকে ফগ ছেড়েছেন, ওনার গলা টিপেছেন, ওনাকে খুন করেছেন, এসব আপনিই করেছেন। কিন্তু দূরে ওই হসপিটালে বসে বসে একটা শক্তি রয়েছে আপনার মধ্যে জয়সওয়াল বাবু। না দেখুন সেটা ঠিক হলো কিভাবে, এই সম্ভাবনাটাকে আমি আদালতের সামনে একটু পরিষ্কার করে দিই। ব্যাস! আর একটা কথা বললে না খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার মুখে মুখে তর্ক করবি তুই? দাদা ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে। তুই একবার হাত তুলে তো দেখা আমার গায়ে। অজয়, কোথায় তুই? তুই ঠিক আছিস তো? অজয়, অজয়, কোথায় তুই? এটা পুরোপুরি মিথ্যে ইওর অনার। আমি আমার স্বামীকে মারিনি। এটা বলুন আমাদের যে আপনি তো হাসপাতালে ছিলেন এই সবার সঙ্গে, তো সেখান থেকে বেরিয়ে আপনি ঠিক কোথায় চলে গিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি প্রেমের সাথে দেখা করতে গিয়েছিলাম। কত ওয়েট করো আমাকে, হ্যাঁ? আরে প্রেম ছাড়ো, কেউ দেখে ফেলে বিপদ হয়ে যাবে। কে দেখবে? তোমার ওই ঢ্যাঁড়ো স্বামী তো আর নেই না? আমার এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে একদম ভালো লাগে না। আমি তো তোমাকে কবেই বলে দিয়েছি ওকে ডিভোর্স দিয়ে দাও আর আমার কাছে চলে এসো। আর তো মাত্র 1 মাসের ব্যাপার, তারপর অজয়ের ভাগের অংশ পেয়ে যাবে আর ডিভোর্স দিতেই আমি আমারটা পেয়ে যাব। অবজেকশন ইওর অনার। জোর করে চাপিয়ে দিচ্ছেন পাঠক বাবু, জোর করে এটা স্বীকার করাতে চাইছেন যে খুনটা মীরা দেবী করেছেন। অবজেকশন সাস্টেইন। আমার পরবর্তী সাক্ষীকে হাজির করে আমি প্রমাণ করে দেব যে খুনটা সুশান্ত বাবুই করেছেন। আমার পরবর্তী সাক্ষী ইওর অনার শঙ্কর বাবু। শঙ্কর বাবু, আপনি সুশান্ত বাবুকে কতদিন ধরে চেনেন? আমি সুশান্ত, অজয় আর রাজেশের ছোটবেলার বন্ধু। আমাদের এটা বলুন যে সুশান্ত বাবুর ওনার বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে কিরকম রিলেশন ছিল? সুশান্তর ব্যবহার তো সবার সাথে খুব ভালোই ছিল, পরিবারও ওকে নিয়ে খুব খুশি ছিল। ঠিক বুঝলাম না, যদি খুশিই থাকে তাহলে অজয় বাবু সুশান্ত বাবুর মধ্যে প্রায় ঝগড়া কেন হতো? উত্তর নেই আপনার কাছে, এদিক ওদিক তাকাচ্ছেন। কোনো ব্যাপার না। আচ্ছা এটা বলুন যে রঘুবীর আঙ্কেল যিনি এনাদের বাবা, বয়স্ক লোক তাই আঙ্কেল বললাম, তো ওনাকে যেদিনকে হসপিটালে অ্যাডমিট করাচ্ছিল তো আপনিও কি গেছিলেন এনাদের সাথে হসপিটাল খুঁজতে? হ্যাঁ গেছিলাম। কি হয়েছিল তখন? আরে সুশান্ত, গত 3 দিন ধরে আমরা তো অনেকগুলো হসপিটাল চেক করলাম, কিন্তু তবুও তুই আরো একটা হসপিটাল দেখতে চাস। হসপিটালে বাবাকে অ্যাডমিট করাতে হবে। যতক্ষণ না আমার ঠিকঠাক মনে হচ্ছে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আচ্ছা সেসব না হয় ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এরকম শুনশান জনমানবহীন জায়গাতে তুই আঙ্কেলকে নিয়ে আসতে চাস কেন, যেখানে অজয় আর রাজেশ সেটা একদমই চায় আরে না। ইয়ার, ওরা আমার ছোট ভাই, বড় ভাই আমি। ওদের থেকে অভিজ্ঞতা আমার অনেক বেশি। এবার যা কিছু সিদ্ধান্ত নেওয়ার আমি নিজেই নেব। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা ঠিকঠাক কারণ দেখা আঙ্কেলকে এখানে অ্যাডমিট করার জন্য, আমি তোর কথা মেনে নেব। আমার ছোটবেলার বন্ধু ওই হসপিটালের ডাক্তার। ছোটবেলার বন্ধু? এটা হলো একটা কারণ। আর দ্বিতীয়ত এই হসপিটাল শহর থেকে অনেক দূরে, তাই পলিউশনও কম হবে আর নয়েজও কম হবে। বাবার ক্ষেত্রে ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস মেনে নিলাম। যদি এরকমটাই ঘটে থাকে তাহলে হসপিটালে যে ফর্ম ভরা হয় সেখানে সুশান্ত বাবু কোথাও ডাক্তারের নাম কেন লিখলো না? কোথাও রেজিস্টার করা হয়নি? আমি বলছি কারণ মিথ্যে বলছিলেন ইনি, কারণ ওখানে এনার কোনো এরকম ডাক্তার বন্ধু নেই। ওনার ইন্টেনশন আলাদা ছিল। ওনার ইন্টেনশন ছিল হসপিটালে ফার্ম হাউসের পাশে উনি ওনার বাবাকে অ্যাডমিট করান, যাতে উনি ওনার 2 ভাইকে নির্জন জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারেন, তারপর ওনার সেই কাণ্ড, হত্যাকাণ্ড, সেটা করতে পারেন। এটা একদমই মিথ্যে কথা। কারণ ওই হসপিটালে আমি এই জন্যে নিয়ে গিয়েছিলাম কারণ ওটা আমাদের ফার্ম হাউসের একদম কাছে, শহর থেকে দূরে, পলিউশন কম আর ট্রাফিকের জ্যামও কম, আর যাতে যাতায়াতের সুবিধা হয় আর বাবা যাতে ওইখানে শান্তিতে থাকতে পারে। আপনার এই সুবিধাটাকে কিভাবে অসুবিধা করতে পারি সেটা দেখাচ্ছি আমি। শঙ্করবাবু এবার বলুন তারপরে। একদিন আমি সুশান্তর বাড়িতে গেছিলাম। সুশান্ত, সুশান্ত তুই কোথায়?
বাথরুমে আছি। আরে ভাই তাড়াতাড়ি বেরো, আমাদের যেতে হবে তো। 2 মিনিটে আসছি। পরে আমি এটা জানতে পারলাম যে হাসপাতালের আশেপাশের জায়গাগুলো ও জরিপ করেছে। না, একদম মিথ্যে এটা। এইরকম কিছুই ভাবিনি এটা আমি। মিথ্যে হলে সত্যিটা কি সেটা বলুন। আপনি স্বীকারই করতে পারবেন না খুনি ইনি। সত্যি বলার জন্য হিম্মত চাই, হিম্মত সত্যি বলার জন্য। আপনার কাছে সত্যি বলার হিম্মত আছে? এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারকে এটা দিতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। আমি বলছি ইওর অনার, সত্যিটা ঠিক কি? সম্ভবত জয়সওয়াল বাবু এই খামটার মধ্যে সত্যিটা বন্দি আছে। আমি এই খামটা খুলবো তার আগে আমি ডক্টর আস্তানাকে একবার কাঠগড়ায় ডাকতে চাইবো, এইটা বলার জন্য যে অন্তত এই পরিণাম পর্যন্ত আমরা পৌঁছলাম। অনুমতি দিলাম। ডক্টর আস্তানা, আপনি দয়া করে আদালতে মহামান্য বিচারককে বলুন যে ঠিক কোন বিষয়ে, কোন ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ। আমি ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল আর গ্যাস সায়েন্টিস্ট। এটা বলুন যে অজয় বাবুর মৃত্যুটা কিভাবে হলো? অজয়বাবুর মৃত্যু ক্লোরোফর্ম সাফোকেশনে কিন্তু হয়নি, বরং ওনার মৃত্যু নেরোপিন নামক এক কেমিক্যাল গ্যাসের সাফোকেশনের জন্যই হয়েছে। যেই গ্যাসের কথা আপনি বলছেন নেভারপ্রিন, সহজভাবে একটু বিস্তারিতভাবে মহামান্য বিচারক একটু বলুন। নেরোপিন একটা এমনই গ্যাস, সেটা যদি হাওয়াতে মিশে যায় সেটা বোঝা খুবই কঠিন ব্যাপার হয়, আর যদি মানুষের রক্তে মিশে যায় তাহলে সেটা ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। সেই জন্য ইওর অনার, ফরেন্সিকে এটা ধরা পড়ে না। ঘটনাস্থলে যেই গাছপালাগুলো রয়েছে সেগুলোর পাতা পরীক্ষা করার পর আপনি কি বলবেন এখানে? ওই সব গাছপালাতে যে প্রভাব পড়েছে সেটা নেরোপিনের কারণেই ঘটেছে। এই রাসায়নিক যেটা রয়েছে সেটা মানুষের ওপর ঠিক কি প্রভাব ফেলে? এই কেমিক্যালের কারণে ঘটনার আশেপাশে যেসব লোকজন ছিলেন ওনাদের বডিতে আর স্কিনের র্যাশ বেরিয়ে গেছে। আপনার হাতে কি হয়েছে? জানি না সাহেব, কি একটা বেরিয়েছে। ডক্টর আস্তানা, যেই রাসায়নিকের কথা আপনি বলছেন, যে গ্যাসের কথা বলছেন আপনি, সেগুলো খুব সাধারণ বাজারে কি সহজলভ্য? না, এটা খুব সুরক্ষিত জায়গায়, মানে সরকারি অনুমোদিত ফ্যাক্টরিতেই বানানো হয়। এমনকি এটা ভারতে তৈরিই হয় না স্যার। অর্থাৎ এটার যদি ব্যবহার করতে হয় তাহলে সেটাকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে। আগে হ্যাঁ, অনেক বড় ফ্যাক্টরি এটা ইম্পোর্টও করে, কিন্তু এর জন্য গভর্নমেন্টের পারমিশন নেওয়ার দরকার হয়। ইওর অনার, যেরকমটা ডক্টর আস্তানা বললেন যে এই গ্যাস এখানে খুব সহজলভ্য নয়, এগুলোকে বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে নিয়ে আসতে হয়, তাও আবার সরকারি অনুমতি নিয়ে। হত্যাকারী সরকারি অনুমতি নিয়েছেন নিশ্চয়ই, তবেই তিনি সেটা পেলেন। মিস্টার কেডি পাঠক, আপনি কি এটা খোঁজ করেছেন যে এই কেমিক্যালটা কি করে আনা হলো? কারণ এটা না জানা পর্যন্ত আমরা এই কেসের সিদ্ধান্তে আসতে পারবো না। আপনার এই প্রশ্নের উত্তরটা এই খামের মধ্যে রয়েছে, আপনি অনুমতি দিলে এটাকে খুলুন। অনুমতি দিলাম। কি হয়েছে মিস্টার কেডি? আমি এটা পড়ছি। ও ইওর অনার, এটা এমনই একজনের নাম যেটা পাঠকবাবু নিজের মুখে উচ্চারণই করতে পারবেন না। কোনো ব্যাপার না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার হয়ে পড়ে দিচ্ছি। নামটা আমি বলে দিচ্ছি, নামটা হলো সুশান্ত মালহোত্রা।